iPhone 15 Pro Max ভার্সেস Samsung Galaxy S23 Ultra এই দুটোই হচ্ছে দুই দুনিয়ার ফ্ল্যাগশিপ বা দুই দুনিয়ার বেস্ট ফোন এবং এই দুইটার ক্যামেরার কোনটা ভালো সেইটাই এখন আমাদের সবার জানার ইচ্ছা এবং এটা একটা বার্নিং কোয়েশ্চেন হয়ে গেছে যে iPhone 15 Pro Max এর ক্যামেরা ভালো নাকি Samsung Galaxy S23 Ultra ভালো। আজকের ভিডিওতে আমরা এই দুইটা ক্যামেরার চুলছেরা বিশ্লেষণ করব এবং আপনাদেরকে দেখাবো যে এই দুইটার কোনটার ছবির কোয়ালিটি কিংবা ভিডিওর কোয়ালিটি কেমন হয়। তার আগে বলে রাখি আপনারা আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু একটা iPhone 15 জিততে পারবেন এবং সেই iPhone 15টা অফার করছে আপনাদেরকে নগদের একটা ক্যাম্পেইন এখন চলছে। ক্যাম্পেইনটার নাম হচ্ছে 123 iPhone 15। তিনটা স্টেপে আপনারা এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারবেন। সেজন্য প্রথমেই আপনাকে নগদের অ্যাপটা ওপেন করতে হবে। এরপর অ্যাপ থেকে আপনার নিজের নাম্বারে কিংবা আপনার প্রিয়জনের নাম্বারে 50 টাকা বা তার বেশি রিচার্জ করতে হবে। এরপর এই ভিডিওটা শেয়ার করতে হবে আপনার বন্ধুদের সাথে যেন তারাও এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে পারে। তাহলেই আপনি iPhone 15 জিতার জন্য রেডি হয়ে যাবেন। ওকে, এই ফোনগুলো আপনারা কিনতে পারবেন আনবক্সিং টেক থেকে। আনবক্সিং টেককে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে iPhone 15 Pro Maxটা পাঠানোর জন্য। আর এটা তো আমার নিজের ফোন। ওকে, আর কথা না বলে সরাসরি আমরা কম্প্যারিজনে চলে যাই। প্রথমেই আমরা এগুলোর হার্ডওয়্যার ইনফরমেশন নিয়ে কথা বলি। যদি নাম্বারের কথা বলি তাহলে নাম্বারের দিক থেকে স্যামসাং অলওয়েজ আগাই থাকতেছে, কারণ এটাতে 4টা লেন্স আছে আর আইফোনে হচ্ছে 3টা লেন্স। সেই সাথে স্যামসাংয়ের 10x জুম আছে আর আইফোনে জুম আছে 5x। সো নাম্বারের দিক থেকে স্যামসাং আগে আছে। ওকে, আমরা ইন্ডিভিজুয়াল সেন্সরগুলোর সাথে পরিচয় করিয়ে দিই আপনাদেরকে। আইফোনেরটা দিয়ে আগে শুরু করি। আইফোনে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা আছে, সাথে 12 মেগাপিক্সেলের একটা 5x টেলিফোটো পেরিস্কোপ লেন্স আছে, সেই সাথে 12 মেগাপিক্সেলের আরও একটা আলট্রাওয়াইড শুটার আছে। আর যদি স্যামসাংয়ের দিকে তাকাই তাহলে এটার প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 200 মেগাপিক্সেল, উইচ ইজ ভেরি লার্জ। সেই সাথে আমরা 10 মেগাপিক্সেলের একটা 10x পেরিস্কোপ টেলিফোটো লেন্স পাচ্ছি, সেই সাথে 10 মেগাপিক্সেলের আরও একটা 3x জুম লেন্স পাচ্ছি, সাথে একটা 12 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড শুটার আছে। সো আবারও বলছি নাম্বারের দিক থেকে স্যামসাং আগে আছে, বাট এইবার আমরা দেখি রিয়েল লাইফ পারফরমেন্সের ছবির কোয়ালিটি কোনটার কেমন আসে। অ্যান্ড আমরা শুরু করতে চাই ডে লাইটের ছবি দিয়ে। অ্যান্ড ডে লাইটে প্রপার লাইটে যখন আমরা ছবি তুলছিলাম তখন দুটোরই ছবির ডিটেলের পরিমাণ অ্যাটলিস্ট ছবির মাঝখানে মোটামুটি সিমিলারই ছিল। কালার সায়েন্স একটু ডিফারেন্ট, বাট ছবিতে ডিটেল সেন্টারে সেম। বাট যদি আমরা একটু কর্নারের দিকে যাই তাহলে আইফোন বেটার ডিটেল রিটেন করতে পারে। আর স্যামসাং মাঝে মধ্যে একটু আর্টিফিশিয়াল শার্পনেস অ্যাড করছিল, যেটা আবার আইফোন করছিল না। যদিও আইফোন 14, 13 সেই ফোনগুলোতে কিন্তু আর্টিফিশিয়াল একটা ভাইব থাকছিল, যেটা এবার কিছুটা রিডিউস হয়েছে। সো বাইরে থেকে যদি দূর থেকে ছবি দেখেন তাহলে পার্সোনাল প্রেফারেন্স হতে পারে, যেহেতু কালার ব্যালেন্স এক একটার এক এক রকম বা কালার সায়েন্স ডিফারেন্ট। আমি ব্যক্তিগতভাবে স্যামসাংয়েরটা পছন্দ করি, বাট আপনারা অনেকে আইফোনেরটা পছন্দ করতে পারেন। স্যামসাং একটু ওয়ার্ম এবং ভাইব্রেন্ট টাইপের কালার প্রডিউস করছিল, আর আইফোনটা একটু ন্যাচারাল কালার দেওয়ার চেষ্টা করছিল। অ্যান্ড আমাদের দেশের বেশিরভাগ মানুষ ন্যাচারাল কালারের চাইতে একটু ভাইব্রেন্ট বা একটু স্যাচুরেটেড কালারই প্রেফার করে থাকে। এখন অনেকেই বলতে পারেন যে আইফোনের তো ভিভিড ফিল্টার আছে, ভিভিড ফিল্টার মারলে তো সিমিলারই হয়ে যায়। বাট আই হেট ভিভিড ফিল্টার। এর বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ভিভিড ফিল্টার প্রচুর কন্ট্রাস্টি, যেখানে শ্যাডো একদম ক্রাস্ট করে ফেলে, সেই সাথে কালারও একটু এলোমেলো করে ফেলে। সো ফিল্টারকে দিয়ে আমরা আসলে ফোনের ক্যামেরা কোয়ালিটি জাজ না করাই বেটার। এইচডিআর বা ডাইনামিক রেঞ্জের কথা যদি বলি তাহলে স্যামসাং শ্যাডোগুলোকে প্রপারলি ব্যালেন্স করতে পারে না, মানে শ্যাডোকে ক্রাশ করে ফেলে, শ্যাডো একটু বেশি থাকে। বাট হাইলাইটগুলোকে স্যামসাং একটু বেটার এক্সপোজ করতে পারে। অন দি আদার হ্যান্ড আইফোন শ্যাডোগুলোকে খুব সুন্দরভাবে এক্সপোজ করতে পারে, শ্যাডো থেকে ডিটেল বের করে নিয়ে আসতে পারে, কিন্তু হাইলাইটগুলোকে স্যামসাংয়ের মতো অত ভালো এক্সপোজ করতে পারে না। সো ডাইনামিক রেঞ্জে দুটোরই একটু একটু ইস্যু থেকে যাচ্ছে। আইফোনের উইকনেস হচ্ছে হাইলাইটে, স্যামসাংয়ের উইকনেস হচ্ছে শ্যাডোতে। এবার চলে আসি পোর্ট্রেট মোডে। ওয়েল, পোর্ট্রেটে স্যামসাং 1x, 2x এবং 3x এই তিনটা ভাবে ছবি তুলতে পারে, আর আইফোন তুলতে পারে 1x, 2x এবং 5x। সো এখন স্যামসাংয়ের যেহেতু 3x আর আইফোনের যেহেতু 5x, এই দুইটাকে কম্পেয়ার করলে কিছুটা অ্যাপলের সাথে ব্যানানার কম্পেয়ার করা হবে। সো আমরা আগে 2xটাকে কম্পেয়ার করি। 2x পোর্ট্রেটগুলো দুটোরই দেখতে একদম মাখনের মতো লাগে, দুটোই সুন্দর। তবে আপনি যদি ব্যাকগ্রাউন্ড ব্লারিনেস বা স্মুথনেসের কথা বলেন তাহলে স্যামসাংটা একটু এগিয়ে থাকবে, মানে বেটার বোকে ইফেক্ট আমি স্যামসাংয়ে পেয়েছি আইফোনের তুলনায়। আইফোনে যদিও সুন্দর একটা ট্রানজিশন আসে, বাট মোবাইলে যদি আপনি পোর্ট্রেটের কথা বলেন তাহলে আমার মতে স্যামসাংটা বেটার লুক দিচ্ছিল। কিন্তু এখানে একটা বড় কিন্তু আছে, সেটা হচ্ছে এজ ডিটেকশনের কথা যদি বলেন তাহলে আইফোন স্যামসাংকে তুড়ে মেরে উড়িয়ে দিবে। কারণ আইফোন স্পেশালি চুলের মানে হেয়ার ডিটেকশনের বেলায় এত নিখুঁতভাবে ডিটেক্ট করতে পারে, স্যামসাং কিন্তু এটা পারে না। প্রত্যেকটা চুলকে ইন্ডিভিজুয়ালি আইডেন্টিফাই করে সেটাকে সেপারেট করতে পারে ব্যাকগ্রাউন্ড থেকে আইফোন, আর স্যামসাং সিম্পলি সেই চুলগুলোকে কেটে ফেলে দেয়। আর 3x এবং 5x পোর্ট্রেটে যদি কম্প্যারিজন করেন তাহলে 3xে ডেফিনেটলি একটু কম ব্যাকগ্রাউন্ড ব্লারিনেসটা পাবেন, আর 5xে যদি যান ওরে ভাই পুরো মাখনের মতো ডিএসএলআর লুকে লাইক একটা ছবি আপনারা পাবেন। এবং যেহেতু 120 মিলিমিটার ফোকাল লেন্থে ছবি তোলে, তাই আইফোনের 5x এর পোর্ট্রেটগুলোতে ফেসের যে শেপটা সেটা একটু বেটার দেখা যায় স্যামসাংয়ের তুলনায়।
তারপরেও 3x পোর্ট্রেট তুললে আমার কাছে মনে হচ্ছে 3x টাই বেটার 5x এর তুলনায়, কারণ 5x এর ব্যাকগ্রাউন্ড একদমই থাকে না, যেটা আবার 3x এ স্যামসাংয়ে থাকে। সো এটা পার্সোনাল প্রেফারেন্সও হতে পারে, কেউ ব্যাকগ্রাউন্ডের ব্লাইন্ডনেস একটু বেশি পছন্দ করে, কেউ আবার একটু কম পছন্দ করে। সো এই বিবেচনায় আপনারা নিজেরাই ডিসাইড করে নিন, তবে 5x পুরা মাখন। ওয়েল 3x 5x এর কথা যেহেতু বলছি, তাহলে একটু জুম করে ছবি তোলার কথা বলে দেই আপনাদেরকে। ওয়েল টেলিফোটো লেন্স বা জুম লেন্সের বেলায় স্যামসাং এগিয়ে থাকবে, কারণ এটাতে 10x পেরিস্কোপ লেন্স আছে, যেটা আইফোনে নাই। আইফোনে সর্বোচ্চ 5x পর্যন্ত আপনি তুলতে পারবেন। সেই সাথে স্যামসাংয়ে 100x পর্যন্ত জুম করা যায়, যেটা আইফোনে করা যায় না। আইফোনে মাত্র 25x পর্যন্ত করা যায়। সো ফেক মুন শটের কথা বলেন কিংবা দূরের কোনো অবজেক্টের ছবি তোলার কথা বলেন, সব জায়গাতে জুমের বেলায় স্যামসাংটা এগিয়ে থাকবে নিঃসন্দেহে। এবার আমরা স্যামসাংয়ের 200 মেগাপিক্সেল এবং আইফোনের 48 মেগাপিক্সেলের ছবির কথা যদি বলি, তাহলে সিমিলার টাইপের রেজাল্টই পেয়েছি, মানে রেগুলার ছবিতে যেরকম পেয়েছি। 200 মেগাপিক্সেলের ডিটেল অনেক বেশি থাকার কথা 48 মেগাপিক্সেলের তুলনায়, বাট এত বেশি পাচ্ছিলাম না। ডেফিনেটলি স্লাইটলি বেটার ডিটেল ছিল, কিন্তু সেন্টারে। আমরা যদি কর্নার বা সাইডের দিকে কনসিডার করি, তাহলে কিন্তু এখনও আইফোনে বেটার রেজাল্ট দিচ্ছিল। আইফোন প্রত্যেকটা ইমেজের মানে পুরো ইমেজটা জুড়েই বেটার ডিটেল ক্যাপচার করতে পারছিল, যেটা স্যামসাং আসলে পারছিল না। আমার মনে হয় এইটা বেটার লেন্স চয়েসের কারণে আইফোনে বেটার লেন্স বা বেটার সেন্সর ইউজ করা হয়েছে স্যামসাংয়ের তুলনায়। বাই দ্য ওয়ে স্যামসাংয়ে একটা 50 মেগাপিক্সেলের অপশনও আছে, সেটা দিয়ে ছবি তুললে আইফোনের 48 মেগাপিক্সেলের ছবির কাছাকাছি ডিটেল দেয় অ্যাটলিস্ট ছবির সেন্টারে। এবার আসি লো লাইটে। নাইট মোড অন করে ছবি তুললে দুটো ক্যামেরাই মোটামুটি ভালো ছবি তুলে, তবে আইফোনটা স্লাইটলি বেটার, কারণ আইফোন একটু বেটার এক্সপোজ করতে পারে, লাইট একটু বেশি ইন্ট্রোডিউস করে এবং ডিটেলটাও একটু বেশি থাকে আইফোনে স্যামসাংয়ের তুলনায়। স্যামসাং আবার একটু আর্টিফিশিয়াল শার্পনেস অ্যাড করে এখানেও, যার কারণে দেখতে একটু ডিটেলড মনে হতে পারে আপাত দৃষ্টিতে, বাট একটু জুম করলে বুঝবেন যে এটা আসলে আর্টিফিশিয়াল শার্পনেস। সো লো লাইটের বেলায়ও আইফোন উইনার। আর আলট্রাওয়াইড মোডে দুটো ফোনেই ফিল্ড অফ ভিউ প্রায় কাছাকাছি এবং ছবি দূর থেকে দেখতেও খুব কাছাকাছি মনে হয়। তবে স্যামসাংয়ের ছবিগুলোতে অন্যান্য ছবির মতোই একটু আর্টিফিশিয়াল শার্পনেস অ্যাড করা হয়, যেটা জুম করলে দেখা যায়। এছাড়া ছবি দেখতে মোটামুটি কাছাকাছিই লাগে। আর ম্যাক্রো মোডে ছবি তুললে আইফোন একটু স্যাচুরেটেড কালার দিচ্ছিল, যেটা দেখতে ভালো লাগছিল। স্যামসাং আবার একটু ন্যাচারাল কালারের দিকে যাচ্ছিল। ডিটেল দুটোরই মোটামুটি সিমিলার টাইপেরই ছিল। ফাইনালি চলে আসি ভিডিও কোয়ালিটিতে। ওয়েল ভিডিওতে আবারও আইফোন একটু এগিয়ে থাকছে, বাট সেটা কিন্তু মাইলস অ্যাহেড না। মানে ডিফারেন্সটা আছে, বাট সেটা সামান্য। যেমন আপনি যদি ভিডিও ডিটেলের কথা বলেন, স্টেবিলাইজেশনের কথা বলেন, এই দুইটা খুব সিমিলার, মানে কাছাকাছি। আইফোনে যদিও একটু বেটার স্টেবল ভিডিও রেকর্ড করতে পারে, বাট আইফোনটা একটু ন্যাচারাল ভিডিও দেয়, যেটা স্যামসাং কিছুটা পিছায় আছে এই জায়গাতে। সেই সাথে আমরা যদি সিনেমেটিক ভিডিওর কথা বলি, যেটা আইফোনে হচ্ছে পোর্ট্রেট ভিডিও, মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করা, সেক্ষেত্রে এজ ডিরেকশনের বেলায় স্যামসাংটা একটু বেটার পারফর্ম করছিল। বাট আইফোনে আবার আপনি এই সিনেমেটিক ভিডিও করার সময় জুম করতে পারবেন, যেটা আপনি স্যামসাংয়ে পারবেন না। সো একটা একটু এগিয়ে গেলে আরেকটা আবার ধরে ফেলে। সেই সাথে আইফোনে অ্যাকশন মোড আছে আর স্যামসাংয়ে আছে আলট্রা স্টেডি মোড, এবং এই দুইটা অন করলে একটু ক্রপ হয় ভিডিওতে, এবং স্টেবিলাইজেশন আমার কাছে আইফোনেরই একটু বেটার মনে হয়েছে, বাট সেটা খুবই সামান্য পরিমাণে ডিফারেন্স, মেজর কোনো ডিফারেন্স নাই। এবার চলে আসি সেলফি ক্যামেরায়। দুটো ফোনে 12 মেগাপিক্সেল করে সেন্সর ইউজ করা হয়েছে সামনের দিকে, অ্যান্ড দুইটার ছবির কোয়ালিটি যদি কম্পেয়ার করেন, তাহলে ডিটেল হয়তো বা আপনি আইফোনের একটু বেশি পাবেন, কিন্তু ছবির ওভারঅল লুক আমার কাছে স্যামসাংয়েরই পছন্দ হয়েছে। সো সেলফি শ্যুটের বেলায় স্যামসাংটা আমার কাছে এগিয়ে থাকবে। আপনারা কে কী মনে করেন একটু কমেন্টে লিখে দিতে পারেন। কারো কারো কাছে আইফোনের কালার ব্যালেন্স ভালো লাগতে পারে, বাট আমার কাছে স্যামসাংয়েরটাই বেটার লাগে। ফ্রন্ট ভিডিওর বেলায় দুটোতেই আপনারা 4K 60 FPS এর অপশন পাবেন। আমি একটা ভ্লগ টেস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দুইটা দিয়ে ভ্লগ করলে কেমন দেখায় সেটা আপনারা শুনে নিন, এবং এই দুইটার মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটিটাও আপনারা একটু জাজ করে নিন। এখন আমি আইফোন 15 Pro Max দিয়ে ভ্লগ করছি ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি এবং এইটার ইন্টারনাল মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি টেস্ট করার জন্য। আপনারা যদি কেউ আইফোন 15 Pro Max দিয়ে ভ্লগ করতে চান, তাহলে কোয়ালিটিটা এরকম হবে। এবং আমি একটু মানে স্লোলি হাঁটছি, তারপরেও আপনারা স্টেবিলাইজেশনের একটা আইডিয়া পেয়ে যাবেন যে ফ্রন্ট ক্যামেরাতে কেমন স্টেবল ভিডিও রেকর্ড করতে পারে। এটা হচ্ছে S23 আলট্রার ফ্রন্ট ক্যামেরার ভিডিও কোয়ালিটি টেস্ট এবং সাউন্ড কোয়ালিটি, মানে মাইক্রোফোন কোয়ালিটি টেস্ট। আমার হাত যতটুকু স্ট্রেচ করা যায় আমি স্ট্রেচ করেছি, অ্যান্ড ভ্লগ করতে চান যদি কেউ ফোন দিয়ে, S23 আলট্রাতে এরকম একটা ফিল্ড অফ ভিউ পাবেন, পাশাপাশি সাউন্ড কোয়ালিটিটা আপনি এরকম পাবেন। এবং আমি হাঁটতেছি একটু স্টেবিলাইজেশনটা চেক করার জন্য যে কেমন সেই কাছে ফ্রন্ট ক্যামেরাতে। ওয়েল এইবার আমরা ছোট ছোট কিছু বিষয় নিয়ে কথা বলি। ফর এক্সাম্পল ফাইল সাইজ। যেহেতু আইফোন বাই ডিফল্ট HEIC ফরম্যাটে ছবি তুলে, তাই এটার ফাইল সাইজ তুলনামূলক কম আসে। কম বলতে অলমোস্ট হাফ আসে স্যামসাংয়ের তুলনায়। স্যামসাংয়েও কিন্তু HEICর অপশন আছে, আপনারা যারা জানেন না, অ্যাডভান্স সেটিংয়ের ভেতর থেকে আপনারা HEICর অপশন অন করে দিতে পারেন। অন করলে কিন্তু দুটোর ফাইল সাইজ আবার সিমিলার টাইপেরই চলে আসে। ছবির কোয়ালিটিতে তেমন কোনো ডিফারেন্স আসে না। সো এইটা মেজর কোনো ডিফারেন্স না, আপনি চাইলেই সিমিলার টাইপের ছবি তুলতে পারেন। দুটোতে আপনারা র ছবি তুলতে পারবেন এবং সেই ছবিগুলোর কোয়ালিটি
আমার কাছে মনে হয়েছে যে মোটামুটি কাছাকাছি। সো এই ছিল iPhone 15 Pro Max এবং Samsung Galaxy S23 Ultraর ক্যামেরা কম্প্যারিজন। আমরা একদম চুলছেরা বিশ্লেষণ করলাম। কে উইনার হলো সেটা আপনারা নিজেরাই জানিয়ে দিন। তবে আমি আমার ব্যক্তিগত অভিমত যদি দেই তাহলে কিছু ক্ষেত্রে স্যামসাং এগিয়ে থাকছে, কিছু ক্ষেত্রে আইফোন এগিয়ে থাকছে। বাট স্যামসাংটা যেহেতু এখনও লেটেস্ট মডেল না, মানে এটা লাস্ট ইয়ারের মডেল, সো স্যামসাংয়ের এই বছরের নতুন যে মডেলটা আসবে S24 Ultra, সেটার সাথে যখন এটাকে কম্পেয়ার করব তখন বোঝা যাবে অ্যাকচুয়াল রেজাল্টটা কেমন। বাট সোফার বেশিরভাগ জায়গাতে আইফোন এগিয়ে থাকছে। বাট আমি ব্যক্তিগতভাবে যদি প্রেফার করি ওভারঅল ছবির লুক অ্যান্ড ফিল, তাহলে স্যামসাংয়ের আমার কাছে বেটার মনে হচ্ছে। ইভেন পোর্ট্রেটও স্যামসাংয়ের বেটার মনে হচ্ছে লুক ওয়াইজ। সো বাকিটা আপনাদের প্রেফারেন্স, ব্যক্তিগত প্রেফারেন্স অনেকেরই হতে পারে। এই ভিডিওটা দেখলে আপনারা আরও ডিটেলে বুঝে যাবেন কোনটার ক্যামেরা কোন জায়গাতে ভালো। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন টেক কেয়ার। আসসালামু আলাইকুম।